তো আজকে নিয়ে চলে এসেছে যুব শক্তি প্রকল্পের বিশেষ নোটিশ নিয়ে। ঠিক আছে, যেটা নতুন আপডেট যুব শক্তি প্রকল্পের আগস্ট মাস থেকেই যুব শক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ প্রতি মাসে 3,000 টাকা পর্যন্ত ভাতা দেওয়া হবে। এই নোটিশটি এসছে যুব শক্তি ভরসা কর্মসূচির মাধ্যমে 21 থেকে 45 বছর বয়সী শিক্ষিত বেকার যুবকদের আর্থিক সহায়তা প্রদান করা হবে। বেকার যুবকদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বাজেটে এক যুগান্তকারী পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে। যুবশক্তি ভরসা কর্মসূচির মাধ্যমে রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ আর্থিক ভাতা প্রদান করা হবে। দীর্ঘ প্রতীক্ষার পর চলতি আগস্ট মাসেই এই প্রকল্পের আবেদন বা ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হতে পারে বলে সূত্রে খবর পাওয়া গেছে। প্রকল্পের মূল বিবরণী ও নির্দেশিকা। ভাতার পরিমাণ স্নাতক গ্র্যাজুয়েট পাস বেকারদের জন্য প্রতি মাসে 3,000 টাকা এবং অন্যান্য শিক্ষিত বেকারদের জন্য প্রতি মাসে 2,000 টাকা আর্থিক ভাতা দেওয়া হবে। বয়স সীমা 21 বছর থেকে 45 বছর বয়সী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। আয়ের শর্তাবলী ও আবেদনকারীর পারিবারিক আয় মাসে 1 লক্ষ টাকার কম হতে হবে। অন্যান্য শর্ত: আবেদনকারী অন্য কোনো সামাজিক সুরক্ষা বা ভাতা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না এই প্রকল্পের আওতায় আসবেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের এর আগে জুলাই মাস থেকে আবেদন শুরু হওয়ার কথা বললেও তা শুরু হয়নি। আগস্ট মাসের 3 তারিখ পার হয়ে গেলেও এখনো কোনো নোটিশ এখনো আসেনি। তবে সূত্রের খবর, খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে সম্পূর্ণ গাইডলাইন প্রকাশ করা হবে। কারা আবেদন করতে পারবেন, কারা করতে পারবেন না, অন্য সামাজিক প্রকল্পে টাকা পেলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন কিনা সমস্ত বিষয়ে জানা যাবে অফিসিয়াল নোটিশ পেলে। অনলাইনের পাশাপাশি অফলাইনেও আবেদন করার সুযোগ থাকবে। বিনামূল্যে কোচিং সেন্টার ও এককালীন 30,000 টাকার সহায়তা। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিনামূল্যে কোচিং সেন্টার চালু হবে। রাজ্যের প্রতিটি জেলায় তৈরি হবে বিনামূল্যে কোচিং সেন্টার। সেই সঙ্গে সরকারি ও সরকার পোষিত কলেজের ছাত্রছাত্রী বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের এককালীন 30,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এজন্য 30 কোটি টাকার অর্থ বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। কলেজ পড়ুয়া ও অবিবাহিত ছাত্রীদের জন্য 50,000 টাকার ঘোষণা। কলেজে পড়াশোনা ছেড়ে দেওয়ার প্রবণতা কমাতে বড় ঘোষণা করা হয়েছে বাজেটের। কলেজ পড়ুয়া অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা কথা দেওয়া জানানো হয়েছে। পুরনো সামাজিক প্রকল্পের বর্তমান একা সাংবাদিক বৈঠকে জানানো হয়েছিল, আগে কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। পূর্বে বেকার যুবক যুবতীদের জন্য চালু ছিল যুবশ্রী প্রকল্প, যার মাধ্যমে প্রতি মাসে বেকার ছেলেমেয়েদের 1500 টাকা দেওয়া হতো। পরবর্তী সময়ে আরো একটি প্রকল্প চালু করা হলো যুবসাথী। এর মাধ্যমেও বেকার ছেলেমেয়েদের প্রতি মাসে 1500 টাকা দেওয়া হয়, কিন্তু যুবসাথী প্রকল্পে অনেক আবেদন করেও টাকা পাননি। অন্যদিকে যুবশ্রী প্রকল্পে বাকি রয়েছে বেশ কিছু মাসের টাকা। যুবশ্রী প্রকল্পের ওয়েবসাইটে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। তাহলে কি যুবশ্রী প্রকল্প বন্ধ হবে নাকি চালু থাকবে, এ বিষয়ে কোনো আপডেট জানানো হয়নি। তবে বর্তমানে আগে সমস্ত প্রকল্পে উপভোক্তাদের তথ্য ভেরিফিকেশন করা হচ্ছে। ভেরিফিকেশনে অনেক উপভোক্তার নাম বাদ যাচ্ছে। তাহলে কি যুবশ্রী প্রকল্পে উপভোক্তাদের তথ্য যাচাই করবে, এ নিয়ে কোনো আপডেট জারি করা হয়নি। আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে এবং প্রয়োজনীয় সমস্ত নথিপত্রের তালিকা ও নির্দেশিকা খুব শীঘ্রই অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হবে। এই প্রকল্পের বিভিন্ন শর্ত, কি কি ডকুমেন্টস লাগবে বলে এবং কারা কারা আবেদন করতে পারবে সেই সম্পর্কিত সমস্ত তথ্য। আবশ্যিক নথিপত্রের তালিকা: শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট যদি থাকে, রেশন কার্ড, আবেদনকারীর নিজস্ব রেশন কার্ড, ব্যাংক সংক্রান্ত তথ্য, আবেদনকারী ব্যাংকের পাসবুক, অবশ্যই ডিবিটি লিঙ্ক বা আধার লিঙ্ক থাকতে হবে, আয়ের প্রমাণপত্র, আবেদনকারীর পারিবারিক আয়ের শংসাপত্র, পরিচয়পত্র, ভোটার আবেদনকারীর ভোটার কার্ড, পরিচয়পত্র, আধার আবেদনকারীর আধার কার্ড, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের নাম নথিভুক্ত থাকতে হবে, অভিভাবকের পরিচয়পত্র, আবেদনকারীদের পিতামাতার আধার কার্ড ও ভোটার কার্ড, বাসস্থানের প্রমাণপত্র, আবেদনকারীর বাড়ির কাগজপত্র সম্ভাব্য
গুরুত্বপূর্ণ নিয়ম ও শর্তাবলী। যারা বর্তমানে মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনে পড়াশোনা করছেন তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। এক কথায় আবেদনকারীকে সংশ্লিষ্ট পরীক্ষায় পাস করে থাকতে হবে। বিশিষ্ট দ্রব্য: যারা এসআইআর এ ভোটার লিস্টের থেকে নাম বাদ গেছে তাদের টাকা দেওয়া হবে না। যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে এবং যারা সিএ এর জন্য আবেদন করেছেন তারা সরকারি সুবিধা পাবেন না বলেই জানানো হয়েছে।